আমার ট্রেনার কিভাবে ক্লাস করাচ্ছে আমরা কিন্তু একদম বিগ স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, বা আমার ওইখানে ঠিক এই পাশে দেখবেন যে আমার মনিটর আছে, তারা কিভাবে ধরতেছে কোথায় কি, আমার প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তাদের কিন্তু আমরা তো দেখাচ্ছি। তার আমার মতো হ্যান্ড স্কেল কিভাবে হবে, সে কিভাবে কাজ করতে পারবে, সমস্ত গাইডলাইনটা আমি তাকে 2 মাসের ভিতরে দিতে পারবো। যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, যেন তারা এখানে থেকে খেয়ে আমাদের প্রতিষ্ঠানে কাজগুলো শিখতে পারে। আমি এখানে 10 থেকে 12 দিনের মতন হবে। কি মনে হচ্ছে শিখতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ স্কিলের মধ্যে একটি হলো মোবাইল রিপেয়ারিং। তো এই স্কিল শিখে অনেকে গড়ে তুলেছেন নিজের কেরিয়ার। তো বর্তমানে আমরা সরাসরি চলে আসলাম মিজান রিপেয়ার সেন্টারে, ট্রেনিং সেন্টারে। তো সেখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে 2 মাসে কোর্স শিখে আসলে 1000 থেকে লক্ষ টাকা আয় করা যায়। তো সকল কিছু একদম বিস্তারিত আলামিন ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, শুরুতে আপনাদের এখানে আসার লোকেশন আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আমাদের হচ্ছে দুইটি সেন্টার কিভাবে আসবেন আমি খুব সহজে বলে দিতেছি। ঢাকার যে কোনো প্রান্ত থেকে যদি ঢাকার যাত্রাবাড়ি আসেন, যাত্রাবাড়ি থেকে দোলাইপাড় মোড়ে এখানে কাচ্চি ভাই রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের 4 তলা এবং 5 তলা হচ্ছে আমাদের সেন্টার। এবং আমাদের হচ্ছে আরেকটি সেন্টার ঢাকার মোতালেব প্লাজা, হাতিরপুলে মোতালেব প্লাজার সাথেই আহসান ট্রেড সেন্টারের লিফটের 7 তলায়। আচ্ছা, বর্তমানে আপনাদের এখানে কি কি ধরনের কোর্স করানো হচ্ছে? বর্তমানে আমাদের এখানে হচ্ছে যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এবং সফটওয়্যারের কাজ তিনটে আমরা একসাথে শিখিয়ে দিই। আচ্ছা, এই কোর্সগুলোর মেয়াদ কতদিনের? এই কোর্সগুলোর মেয়াদ হচ্ছে 2 মাস। আচ্ছা, 2 মাসে কি আসলে শেখা যায় ভাই? আসলে আপনি যদি আমাকে বলেন যে 2 মাসে শেখা যায় কিনা, আমি একটা জিনিস বলবো যে না। কেননা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আমি 2 মাসের মধ্যে তাকে দিতে পারবো, কিন্তু আমার হ্যান্ড স্কিল কিন্তু 2 মাসের মধ্যে তাকে আমি দিতে পারবো না। তো তার আমার মতো হ্যান্ড স্কিল কিভাবে হবে, সে কিভাবে কাজ করতে পারবে, সমস্ত গাইডলাইনটা আমি তাকে 2 মাসের ভিতরে দিতে পারবো। এবং পাশাপাশি একটি ফোনের মাদারবোর্ডে কিভাবে কাজ করবে সেগুলো আমি তাকে পরিপূর্ণভাবে হ্যান্ড স্কিল গুলো শক্ত করে দিতে পারবো। এবং গাইডলাইন এমন ভাবে দিতে পারবো যেন সে তার 2 মাসে আমার 20 বছরের অভিজ্ঞতা যেন নিতে পারে। আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স করানো হয় আপনাদের এখানে? জি অবশ্যই, আমাদের এখানে বেসিক, অ্যাডভান্স এবং সফটওয়্যার কাজ আমরা একসাথে শিখিয়ে দিই, যেন আলাদা আলাদা ভাবে তার কোনো কোর্স করা না লাগে। আচ্ছা, ঢাকা শহরে তো আসলে প্রচুর মোবাইল রিপেয়ারিং সেন্টার আছে। তো আমরা আসলে কেন আপনাদের প্রতিষ্ঠানে আসবো? আসলে ঢাকা শহর তো অনেক রিপেয়ারিং সেন্টার আছে, সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি অনেকগুলোর ভিতরে হাতে গোনা যদি 3টা ধরেন, সেই 3টার ভিতর আমার প্রতিষ্ঠান 1 নাম্বার হবেই, একটা থাকবেই। 3-এর ভিতর যদি আপনি চান, আপনি যদি 3টা খুঁজেন, সেক্ষেত্রে একটা আমার প্রতিষ্ঠান থাকবে সেখানে। কেন থাকবে? কারণ আমরা জানি যে একটা সুনামেরও ব্যাপার স্যাপার থাকে। তো যদি আপনি চারোদিকে লক্ষ্য করেন, তাহলে যদি সুনাম ধন্য 3টা প্রতিষ্ঠান থাকে, আমার প্রতিষ্ঠান 1 নাম্বারে হবে। কেন হবে? কারণ আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে শিক্ষার্থী আছে, যে স্টুডেন্ট আছে, তাদেরকে এমন ভাবে কাজ শিখাই, তারাই পরবর্তীতে আমাদেরকে আরো স্টুডেন্ট পাঠিয়ে দেয় যে আমি ওইখান থেকে শিখছি, আপনি এখান থেকে শিখেন। আপনি নাম করা যে মার্কেট গুলো আছে বাংলাদেশের মধ্যে, সেই মার্কেট গুলো পাতাল মার্কেট বলেন, হল মার্কেট বলেন, তারপর বসুন্ধরা বলেন, যমুনা বলেন, মোতালেব প্লাজা বলেন, সেখানেও আমাদের স্টুডেন্টদেরকে দেখবেন যে রানিং অবস্থায় কাজ করতেছে। এবং আমি আপনাকে আরেকটি কথাও জানিয়ে রাখতে চাই, আমাদের স্টুডেন্ট কিছু কিছু ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে এখন নিয়োগপ্রাপ্ত আছে। চমৎকার। আচ্ছা, আমাদের ভিডিওগুলো তো আসলে অনেকে দূর দূরান্ত থেকে দেখেন, চাঁদপুর, কেউ নোয়াখালী, অনেক জায়গা থেকে আসলে ভিডিওগুলো দেখে থাকেন। তো ওনারা যদি কোর্স করতে চায়, তো আপনাদের এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা? যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, যেন তারা এখানে থেকে খেয়ে আমাদের প্রতিষ্ঠানে কাজগুলো শিখতে পারে। তো এখন আমাদের সাথে হাসান ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা আরো একটু বিস্তারিত জানবো। তো আপনাদের যে কোর্সটা আছে সেটার আসলে কোর্স ফি কত করে এখন চলছে? আমাদের কোর্স ফি বলবো যে আমরা তো আসলে কোর্স ফি নেই না, আমরা সার্ভিস চার্জ নেই। হ্যাঁ, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আমরা হচ্ছে তাদেরকে যেই সময়টা দিচ্ছি, এই যে এখানে প্রতিষ্ঠানের খরচ আছে, আমার যারা কলিগ আছে তাদের স্যালারি আছে, আমরা বলবো যে আমরা আসলে তাদের কাছ থেকে কোর্স ফি নিচ্ছি না। তাদের জন্য হচ্ছে 2 মাসে তারা আমাদের এখানে যে সময়টা আমাদের বিনিয়োগ হচ্ছে, আমরা যে তাদের পাশে এই যে সেট আপ গুলা, মানে এই টুলস গুলা, যেটা আমরা যা সার্ভিস চার্জ নিচ্ছি, তা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন যে আমাদের কোর্স ফি সম্পর্কে আরো বিস্তারিত, এবং বিভিন্ন সময় যে আমাদের বিভিন্ন ডিসকাউন্ট গুলো থাকে সেগুলো আপনারা জানতে পারবেন। যে আমাদের পরবর্তী বেচে একটা বিশেষ ডিসকাউন্ট আছে এসিসি বেচ উপলক্ষে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আরো বিস্তারিত আপনারা সরাসরি আমাদের এই অফিসে এসে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এটা তো হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আর ভিতরে মনে হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, যেটা আপনারা বরাবরের মতোই জানেন, যারা যারা দর্শক আছে তারাও যারা আমাদেরকে অলরেডি আপনাদের মাধ্যমে দেখেছে, তারা কিন্তু জানে যে আমাদের কিন্তু ক্লাস এবং প্র্যাকটিস আমরা সবসময়, যেমন আমার ক্লাস কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুম, একদম শীতাতপ নিয়ন্ত্রিত। আপনি দেখতেছেন যে ক্লাসের পরিবেশ, আমার ট্রেনার কিভাবে ক্লাস করাচ্ছে, আমরা কিন্তু একদম
বিগ স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, বা আমার ওইখানে ঠিক এই পাশে দেখবেন যে আমার মনিটর আছে, তারা কিভাবে ধরতেছে, কোথায় কি আমার প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তাদের কিন্তু আমরা দেখাচ্ছি। তো এই যে বিষয়টা, তো আমরা যেটা বলবো যে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, আমরা মানুষ তো সব প্রতিষ্ঠানই বলে যে আমরাই এক নাম্বার, কিন্তু মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আমরা কিন্তু কখনো আমরা বলি না যে আমরা এক নাম্বার, মানুষ বলে আমরা এক নাম্বার, আমাদের স্টুডেন্টরা প্রমাণ করছে তারা এক নাম্বার। তো আমরা গভর্নমেন্টের দ্বারা স্বীকৃত হিসেবে এক নাম্বার প্রতিষ্ঠান। তো আপনারা যখন আপনার সন্তানকে আমার এখানে দিবেন, আপনারা অবশ্যই ভিজিট করবেন। যে সবাই আসলে বলে যেহেতু এটা ডিজিটাল যুগ, বলার জন্য তার কোনো মানে কিছু নাই, যে কেউই বলতে পারে, বাট আপনি যখন আসবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি একটা বিষয় বলবো যে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আপনারা খোঁজ নিয়ে দেখবেন কতজন স্টুডেন্ট সফলভাবে মার্কেটে কাজ করতেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানে কতজন করতেছে এবং তারা কতটুকু টিকে আছে। শুধু মার্কেটে যে বসলেই তো হবে না, টিকে থাকার যে রেশিও, এই রেশিও কতটুকু আছে আপনারা এই খোঁজ করে নেন মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে। এটার বাইরে বাংলাদেশে আমার মতে জানা মতে এত স্টুডেন্ট কেউ মার্কেটে টিকে আছে কোনো ট্রেনিং সেন্টার আমার জানা মতে। আচ্ছা, বর্তমানে আসলে অনেক মানে কোর্স আছে, মানে এটার এত চাহিদা। এটা চাহিদাটা বলতে আমি যদি একটু ব্যাডলি বলি, আমার দর্শকদের কাছে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নেবো যে এই বিষয়টা অন্যভাবে নেবেন না। একটা সময় মোবাইল আমাদের জন্য প্রয়োজন ছিল, এখন কিন্তু মোবাইল আমরা আসক্ত। তো যে জিনিসটা আমাদের প্রয়োজন থেকে আসক্তিতে চলে গেছে এবং সেটা মাত্রাটা কিন্তু আপনি যদি পপুলেশনের চিন্তা করেন, ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণ মানুষ আছে তার চেয়ে বেশি মোবাইল আছে। তো মানুষের থেকে যেটা মোবাইলের সংখ্যা, এই গ্যাজেটের সংখ্যা যেহেতু বেশি, তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা নষ্ট হলে ঠিক করার জন্য আমাদের মতো যারা এই যে এদের মতো যারা আজকে শিখে যাচ্ছে তাদের কাছেই যাবে। বা টেকনিশিয়ানের বাংলাদেশে অভাব নেই, কিন্তু দক্ষ টেকনিশিয়ানের খুবই অভাব। যখন মানুষ এখন তো সবারই হাতে মানে সবারই উন্নত ফোন, তো সেক্ষেত্রে আপনার এই দামি ফোনটা, পছন্দের ফোনটা, এটা যাতে একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে যায় সেই ব্যবস্থাটাই মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার তার ছোট্ট জায়গা থেকে প্রচেষ্টা করতেছে, এতটুকুই। ওকে, তো সেক্ষেত্রে আসলে আমি সর্বশেষ একটা কোয়েশ্চেন আপনার উপরে, সেটা হচ্ছে অনেক বেকার বসে আছে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? যারা বেকার ঘোরাফেরা করতেছে আসলে তাদের উদ্দেশ্যে সবসময় আমাদের যেটা মেসেজ থাকে, যেমন আপনারা তো বেকারদেরকে নিয়ে কাজ করেন, আমরাও কিন্তু সেম। আপনারা যেমন বিভিন্ন জায়গাতে যে প্রমোট করতেছেন যে কে কিভাবে মানে বেকারদেরকে উৎসাহিত করতেছে কাজ করার জন্য, তো সেই বিষয়টা আমরা বলবো যে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা যারা বেকার ঘোরাফেরা করতেছে বা যারা বেকার নয়, আমি বলবো যে যার হাতে সময় আছে, যে কিছু করতে চায়, তাদেরকে নিয়ে আমরা আসলে এই প্রচেষ্টা। তো তাদের উদ্দেশ্যে আমার বলা একটাই যে আপনারা যে কোনো একটা স্কিল শিখেন। স্কিলের আসলে পড়াশোনার পাশাপাশি এখন স্কিলের কোনো বিকল্প নেই। কোনো একটা সময় আপনার দেখবেন যে কারিগরি বিষয়গুলো কিন্তু মানুষের কাছে একটা মানে একটু মানে পিছনের দিকে বিষয়গুলো ছিল। এখন কিন্তু মানুষ কিন্তু একটা তার সন্তানকে চিন্তা ভাবনাই করে যে সার্টিফিকেট পড়াশোনার পাশাপাশি যদি একটা হাতের কাজ জানতো। তো মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আমরা সেরকম একটা হাতের কাজ শিখাচ্ছি। আপনি যে কোনো হাতের কাজ শিখেন, মোবাইল সার্ভিসিং যেটা বললাম একটু আগে, যেটা আমাদের একটা সময় প্রয়োজন ছিল সেটা এখন প্রয়োজনের থেকে বেশি কিছু হয়ে গেছে। তো আর এই বিষয়টার জন্যই এখন এই বাজারের অনেক বেশি চাহিদা আছে। আমরা দিন শেষে ভাই পড়াশোনা করি একটা ভালো চাকরি করার জন্য, ভালো থাকার জন্য। এই স্কিলের মাধ্যমে আপনি ভালো একটা উদ্যোক্তা হইতে পারবেন, ভালো একটা জব করতে পারবেন। যদি উদ্যোগ মানে সবসময় তো সবার সামর্থ্য হয়ে ওঠে না, তো যে আপনি যদি একটু নিজের দোকান দিতে নাও পারেন, আপনি যখন আরেকজনের দোকানে যাবেন স্বল্প সময় একটা প্রশিক্ষণ, 2 মাসের একটা প্রশিক্ষণ নিয়ে কিন্তু আপনি একজন মানে একদম মানে কাজ করার উপযুক্ত অবস্থাতে চলে যাচ্ছেন, যেটা অন্যান্য জায়গাতে অন্যান্য কিছুতে সম্ভব না। তো দ্যাটস ওয়াই মোবাইল সার্ভিসিং হতে পারে আপনার জীবনে অনন্য একটা সিদ্ধান্ত। ওকে, সো ভিউয়ার্স, আসলে আপনারা অনেক কিছু জেনেছেন, তারপরেও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের আমরা নাম্বার দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারেন। মোবাইল সার্ভিসিং শেখার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, জনপ্রিয় একটা প্রতিষ্ঠান, আপনারা মোবাইলে সার্চ করলেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন। জি, তো আর বেশি অবশ্যই, কিছু আর বলার কিছু তো নেই। শেষে আমি একটা মেসেজ দিতে চাই যারা আমাকে এই মুহূর্তে যারা গার্জিয়ানরা দেখতেছেন তাদের জন্য, আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎকে কিন্তু আরো বেশি সমৃদ্ধ করতে পারে। তো সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে এসেছিলেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আসছি হবিগঞ্জ জেলা থেকে। আচ্ছা, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে জানতে পারলেন? আমি সেটা ফেসবুকে একটা পেজ ছিল, সেখানে দেখছি, দেখার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য বেস্ট। মানে কথায় কাছে কি মিল পেয়েছিলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ মানে সবকিছু ঠিকঠাক। কতদিন হলো আপনি আমি এখানে 10 থেকে 12 দিনের মতন হবে। কি মনে হচ্ছে, শিখতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। আচ্ছা, এখানকার শিক্ষকরা কেমন আন্তরিক? আলহামদুলিল্লাহ, ওরা সব দিক দিয়ে ভালো। আচ্ছা, নাকি ভিডিও দেখে বলতেছেন? জি না, জি না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে এসেছিলেন? আমি মাদারপুর থেকে এসেছি। এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানলেন? আমি এটা অনলাইনে ফেসবুকে অনেক খোঁজাখুঁজির পরে আমি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পেরেছি। পরবর্তীতে আমি তাদের এখানে অফিসে এসে পরামর্শ করে এই বিষয়ে সম্পূর্ণভাবে জানা সম্ভব হয়েছে আমার পক্ষে। মানে ফেসবুকে যা দেখেছেন বাস্তবে কি তা পেয়েছেন? হ্যাঁ, সব মিল পাওয়া গেছে। এখানে এসে তাদের সাথে কথা বলার পর আমার ভালো লাগছে এদিকে। আচ্ছা, কাজ শিখে কি আসলে কিছু করা সম্ভব? এদিকে এখন 2 মাসের কোর্স, এদিকে আমি আশা করছি যে আমার যদি চেষ্টা থাকে আর আমার আগ্রহ যদি আছে, চেষ্টা যদি করতে পারি ওই পরিমাণ, তাহলে আমার পক্ষে সম্ভব। আচ্ছা, এখানকার শিক্ষকরা কেমন আন্তরিক?
ধরেন এখানে হচ্ছে একটা জিনিস বুঝতে পারছেন না, ওনারা শিখিয়ে না দিচ্ছেন তো- সাদা বারে একটা জিনিস আমরা যদি একই জিনিস যদি বারে কোশ্চেন করি তারপরে তারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। মানে বিরক্ত হচ্ছে না। না কেউ বিরক্ত হচ্ছে না, এখনো ডাকলে এখনই আসবে, তারা যতবার ডাকবো ততবারই শিখিয়ে দিবে আমাদেরকে। ভাইয়া কোথা থেকে এসেছেন এবং হচ্ছে আপনার নামটা বলবেন? জি, আমার নাম মোহাম্মদ দিন ইসলাম। আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আসছিলাম। আচ্ছা, এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানলেন ভাই? আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি ফেসবুকে ভিডিও দেখলাম এবং ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরে আসা। আচ্ছা, কতদিন হলো কাজ শিখতেছেন ভাইয়া? কাজ শিখতেছি আজকে 15 দিন হবে। কি মনে হচ্ছে, কাজ শিখতে পারবেন? মনে হচ্ছে শিখতে পারবো, স্যারদের গাইডলাইন অনেক ভালো ভালো মনে হচ্ছে। ওকে। ওনারা শিক্ষকরা কেমন আন্তরিক? জি আলহামদুলিল্লাহ ভালো। ধরেন হচ্ছে একটা জিনিস বুঝতে পারছেন না, যদি বারবার বলেন সেক্ষেত্রে কি ওনারা বিরক্ত হচ্ছেন কিনা? না, এটা হয় নাই, এখন পর্যন্ত দেখি নাই। সকাল থেকে আমি অনেকবার প্রশ্ন করছি, স্যারা সুন্দরভাবে আমার বুঝিয়ে দিছে। 2-3 বার 4 বার করে প্রশ্ন করতেছি, বিরক্ত হয় না একবারও। আচ্ছা, এই প্রতিষ্ঠানে ধরেন হচ্ছে আপনারা অন্য কাউকে রিকমেন্ডেড করবেন কিনা যে আসার জন্য? জি, আমার ছোট ভাই আছে, ছোট ভাগিনা আছে, তারা যদি আসতে চায় অবশ্যই এই প্রতিষ্ঠানে নিয়ে আসবো।